পপুলারের শাহী হালিম আছে ভাইয়া, গরু গোছের শাহী হালিম ভাইয়া আসেন। কি বিক্রি করতেছেন দেখি একটু। আসেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কি বিক্রি করতেছেন? ভাইয়া পপুলারের শাহী হালিম আছে ভাইয়া। শাহী হালিম এটা কি? এটা গরু গোছ ভাইয়া, গরু গোছ শাহী হালিম। আচ্ছা আচ্ছা, এটা হালিম ভাইয়া। দেখি দেখি কালারটা। এই যে ভাইয়া, এই যে শাহী হালিম ভাইয়া, গরু গোছের শাহী কত হালিম। করে বিক্রি করতেছেন? 50 টাকা ভাইয়া। 50 টাকা? 50 টাকা বাটি গরু গোছের শাহী হালিম। কয় পিস দেন গোস্ত? 3 পিস 4 পিস ভাইয়া, 4 পিস দেই, 3 পিস। আপনি তো এর আগে দেখি না, এটা কি প্রথম শুরু করলেন নাকি? হ্যাঁ ভাইয়া, এক মাস হয়েছে, আগে ছিল না। এই যে কদিন ধরে ভাইয়া গরুর গোস্তটা একটু ঢাইকা রাখলে ভালো হতো না? এই যে রাস্তা ধুলাবালি উঠছে। ভাইয়া অর্ডার দিছি, আইবো আজকে নাইলো কালকে আইতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ এটা করে খাবার তো। হ্যাঁ হ্যাঁ বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ। মানে কালারটা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর। গোস্ত কিন্তু আপনার 3 থেকে 4 টুকরা আর কি দেয়। এটা সবার জন্য এক সমান না? হ্যাঁ হ্যাঁ সবার জন্য। আর দেখাই আপনাদেরকে যে আসলে হালিমের স্বাদটা কতটুকু ভালো। বিসমিল্লাহ। না স্বাদ তো আলহামদুলিল্লাহ ভালো। এই অল্প বাজেটের মধ্যে হালিমটা খাওয়াই যায়। মানে 50 টাকা বাজেটে গরুর গোস্ত দিয়ে এই এক বাটি হালিম 50 টাকা, আলহামদুলিল্লাহ এটা চলে। আমার কাছে হালিমের কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। আপনারা চাইলে এই হালিমটা খেতেই পারেন। আলহামদুলিল্লাহ হালিমের স্বাদটা খুব ভালো আছে, তবে একটু মশলার পরিমাণটা বেশি, যেটা খাওয়ার পরে হালকা একটু গলা বুক জ্বলতেই পারে, কারণ যেহেতু এটা হালিম হচ্ছে মশলা জাতীয় খাবার, এটা খেলে একটু সমস্যা হতে পারে। তবে হালিমের স্বাদ খারাপ না আলহামদুলিল্লাহ। এই প্রাইজে এর থেকে আর ভালো আশা করা যায় না। প্রতিদিন এটা প্রতিদিন শেষ হয়ে যায়, কোনো মালটা থাকে না। যাক, এই জিনিসটা ভালো, প্রতিদিন শেষ হয়ে যায়। আপনি দোকান খুলেন কটা বাজে? আমি দোকান খুলি 3টা বাজে ভাইয়া। বিকাল 3টা? বিকাল 3টা। আর রাতে বন্ধ করেন 12টা বাজে। 12টা বাজে তো পাবে, মানে 12টা বাজে বন্ধ করেন। তাদের লোকেশন আমি বলে দিই, এটা হচ্ছে চাষারা শহীদ মিনারের ঠিক বাম সাইডে আপনি এই দোকানটা পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি কোনো ভিডিও নেওয়া দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।